আমরা শুরুতেই জেনে নেব হাউ টু বিকাম এ লয়ার অর্থাৎ ল স্টাডি গাইড, উকিল বা আইনজীবী হওয়ার গাইড। তো তোমাদেরকে বলে রাখি, এখানে উল্লেখ করা আছে আইন শুধুমাত্র একটি পেশা নয়, বরং এটি সমাজ পরিবর্তনের একটি শক্তিশালী মাধ্যম। যারা ভবিষ্যতে বিচারক অর্থাৎ জাজ, আইনজীবী অর্থাৎ লয়ার, সরকারি অফিসার কিংবা কর্পোরেট লিগ্যাল অ্যাডভাইজার হতে চান, তাদের জন্য এটি একটি সেরা কেরিয়ার অপশান। তো তোমরা সকলে জানো, আইন শুধুমাত্র একটি পেশা নয়, কিন্তু এটি একটি অত্যন্ত সম্মানজনক কাজ এবং এটি সমাজ পরিবর্তনের একটি শক্তিশালী মাধ্যম। যারা ভবিষ্যতে বিচারক ও আইনজীবী, সরকারি অফিসার কিংবা কর্পোরেট লিগ্যাল অ্যাডভাইজার হতে চান, তাদের জন্য কিন্তু আজকে এই ভিডিওর মাধ্যমে জেনে নেব হাউ টু বিকাম এ লয়ার, ল স্টাডি গাইড অর্থাৎ উকিল বা আইনজীবী হওয়ার গাইড। তো এখানে সরাসরি উল্লেখ করা আছে, তোমরা দেখতেই পাচ্ছ, বলা হয়েছে আইন শুধুমাত্র একটি পেশা নয়, বরং এটি সমাজ পরিবর্তনের একটি শক্তিশালী মাধ্যম। যারা ভবিষ্যতে বিচারক অর্থাৎ জাজ, আইনজীবী অর্থাৎ লয়ার, সরকারি অফিসার কিংবা কর্পোরেট লিগ্যাল অ্যাডভাইজার হতে চান, তাদের জন্য এটি একটি সেরা কেরিয়ার অপশান। তো সব প্রিয় ভিউয়ার্স, আইন শুধুমাত্র কিন্তু এটি একটি পেশা নয়, এটি একটি বরং সমাজ মাধ্যমের পরিবর্তনশীল একটি মাধ্যম এবং এটি কিন্তু অত্যন্ত একটি সম্মানজনক কাজ। তো আজকে এই ভিডিওর মাধ্যমে গুরুত্বপূর্ণ তথ্যগুলো কিন্তু তোমাদের মাঝে শেয়ার করব, তাই ধৈর্য সহকারে তোমরা দেখতে থাকবে। চলুন এবার আমরা সরাসরি জেনে নেব আইনজীবী হওয়ার যোগ্যতা অর্থাৎ ল স্টাডি এলিজিবিলিটি। এখানে বলা হয়েছে আইনজ্ঞ হওয়ার জন্য দুটি কোর্স হলো এলএলবি ও বিএলএলবি কোর্স। তো এই দুটি কোর্স কিন্তু তোমাদেরকে করতে হয়। তো এখানে বিস্তারিত তথ্য কিন্তু উল্লেখ করা আছে, সব কিছুই কিন্তু আমি ডিটেলসে তোমাদের মাঝে শেয়ার করব। তো বলা হয়েছে বয়স সীমা, বিএলএলবি কোর্সের জন্য শিক্ষার্থীদের বয়স 18 বছর বয়স এবং এলএলবি কোর্সের জন্য 21 বছর বয়স নির্ধারণ করা হয়েছে। অর্থাৎ এখানে দুটি কোর্স আছে, বিএলএলবি কোর্সের জন্য কিন্তু শিক্ষার্থীদের বয়স 18 বছর বয়স রাখা হয়েছে এবং এলএলবি কোর্সের জন্য কিন্তু 21 বছর বয়স নির্ধারণ করা হয়েছে। তো বলা হয়েছে বিএলএলবি উচ্চ মাধ্যমিক পর বিএলএলবি কোর্স করা যায়, যার সময়সীমা 5 বছর। এটি সম্পূর্ণ ইন্টিগ্রেট কোর্স, যেখানে গ্র্যাজুয়েশন এবং আইন একই সঙ্গে পড়ানো হয়। তাহলে বিএলএলবি কিন্তু এটা উচ্চ মাধ্যমিক পরে কিন্তু এই যে বিএলএলবি কোর্স আছে এটা করতে পারবে। এটি কিন্তু 5 বছরের কোর্স, একটি সম্পূর্ণ কিন্তু ইন্টিগ্রেট কোর্স, যেখানে গ্র্যাজুয়েশন এবং আইন দুটোই কিন্তু একই সঙ্গে পড়ানো হয়। তো এক্ষেত্রে তোমাদেরকে বলে রাখি, প্রার্থীদের উচ্চ মাধ্যমিক অর্থাৎ দ্বাদশ শ্রেণীতে যে কোনো শাখায় 45% নম্বর নিয়ে পাস করতে হবে। তবে বর্তমানের প্রতিযোগিতার জন্য অবশ্যই 60% থাকলে ভালো হয়। তো তোমাদের যে কোনো স্ট্রিম অর্থাৎ যে কোনো শাখায় উচ্চ মাধ্যমিকে 45% নম্বর পেয়ে থাকলে তোমরা আবেদন করতে পারবে এবং বর্তমানে যা পাসের হার বেড়েছে, সেক্ষেত্রে তোমাদের 60% নম্বর থাকলে কিন্তু ভালো হয়। এবং আরও বলা হয়েছে পরবর্তী ধাপে প্রার্থীদের ভারতের সেরা আইন কলেজগুলিতে আইন নিয়ে পড়াশোনার জন্য সর্বভারতীয় স্তরে CLAT অর্থাৎ কমন ল অ্যাডমিশন টেস্ট দিতে হয়। এছাড়াও রাজ্যের স্তরে বিভিন্ন প্রবেশিকা পরীক্ষা রয়েছে। তো তোমাদেরকে বলে রাখি, ভারতের সেরা আইন কলেজগুলিতে আইন নিয়ে পড়াশোনার জন্য তোমরা সর্বভারতীয় স্তরে অর্থাৎ CLAT অর্থাৎ কমন ল অ্যাডমিশন টেস্ট দিতে পারো। এছাড়াও রাজ্যের স্তরে বিভিন্ন কিন্তু প্রবেশিকা পরীক্ষা রয়েছে। তো বর্তমানে ইন্টিগ্রেট প্রোগ্রামের অধীনে অনার্স অর্থাৎ বিএলএলবি অনার্স করার সুযোগও রয়েছে। ক্লিয়ার? তো এলএলবির ক্ষেত্রে কি বলা হয়েছে, অপরদিকে এলএলবি কোর্স করতে হলে গ্র্যাজুয়েশন কমপ্লিট করতে হবে এবং সময়সীমা 3 বছর। কোনো ছাত্র বা ছাত্রী যদি অন্য কোনো বিষয় নিয়ে গ্র্যাজুয়েশন করে থাকে এবং পরবর্তীকালে ল নিয়ে পড়াশোনা করতে চায়, সেক্ষেত্রে তাদের জন্য। ক্লিয়ার? এবং এছাড়াও আরও বলা হয়েছে, এক্ষেত্রে প্রার্থীদের যে কোনো শাখার স্নাতক পাস করতে হবে, তবে সেই প্রার্থীদের পরবর্তী আইন নিয়ে পড়াশোনা করতে পারবেন। ক্লিয়ার? এবার আমরা সরাসরি দেখে নেব এলএলবি ল অ্যাডমিশন প্রসেস অর্থাৎ আইন নিয়ে পড়াশুনো এবং ভর্তি প্রক্রিয়াটা আমরা সরাসরি দেখে নেব। তো এখানে ভর্তি হওয়ার প্রসেসটাও কিন্তু এখানে আমরা উল্লেখ করেছি। বলা হচ্ছে ল কোর্স এবং ভর্তি হওয়ার জন্য CLAT অর্থাৎ কমন ল অ্যাডমিশন টেস্ট পরীক্ষার নির্দিষ্ট নম্বর উত্তীর্ণ হতে হবে, তাহলে অনায়াসে সরকারি কলেজে চান্স পাবে। তো তোমরা যদি সরকারি কলেজে ল পড়তে চাও এবং
চান্স পেতে চাও সেক্ষেত্রে কিন্তু CLAT অর্থাৎ কমন ল অ্যাডমিশন টেস্ট পরীক্ষায় নির্দিষ্ট নম্বর উত্তীর্ণ হতে হবে, তাহলে কিন্তু অনায়াসেই তুমি সরকারি কলেজগুলিতে চান্স পেয়ে যাবে। যেমন এখানে উল্লেখ করে আছে জগদীশ চন্দ্র চৌধুরী ল কলেজ এবং সুরেন্দ্রনাথ ল কলেজ এবং সাউথ ক্যালকাটা ল কলেজ। তো তোমাদেরকে বলে রাখি দ্য অ্যাডমিশন, এখানে তোমরা দেখতে পাচ্ছ উল্লেখ করা আছে দ্য অ্যাডমিশন অফ দ্য ব্যাচেলর অফ ল অর্থাৎ BALLB কোর্স ইজ ডান ফলোয়িং দ্য মেরিট লিস্ট prepared on the basis of the entrance examination conduct by the University of Kolkata। অর্থাৎ তোমাদেরকে বিশেষতভাবে বলার প্রয়োজন আমাদের রাজ্য সরকারের এই সেরা ল কলেজগুলিতে এন্ট্রান্স পরীক্ষা এবং মেরিট লিস্টের মাধ্যমে কিন্তু ভর্তি নেওয়া হয়ে থাকে। ক্লিয়ার? তো এখানে তোমাদের সরকারি খরচটা কেমন থাকছে সেটাও কিন্তু আমরা এখানে উল্লেখ করেছি। এখানে কিন্তু সরাসরি বলা হচ্ছে সরকারি কলেজ সুযোগ পেলে পড়াশুনো খরচ বাবদ 10 থেকে 15,000 টাকা খরচ, যেখানে টিউশন ফি, পরীক্ষার ফি সব কিছুই থাকছে। এছাড়াও বাইরে থেকে কলকাতায় পড়াশুনো করলে থাকা খাওয়া খরচ লাগবে। তো তোমাদের এখানে সরকারি কলেজের সুযোগ সুবিধা থাকছে 10 থেকে 15,000 টাকা মতো খরচ লাগবে সামথিং, যেখানে টিউশন ফিটাও কিন্তু ফ্রি আছে এবং পরীক্ষা ফি সব কিছুই থাকছে। এবং এছাড়া বাইরে থেকে তোমরা যদি কলকাতায় পড়াশুনো করে থাকো তাহলে কিন্তু থাকা খাওয়া খরচ এটা কিন্তু তোমাদের নিজেদের বহন করছে। দেখে নেবো ইন্টার্নশিপ ও প্র্যাকটিস কী। তো ইন্টার্নশিপ ও প্র্যাকটিস হলো বলা হয়েছে প্রার্থীদের আইন নিয়ে পড়াশুনো শেষ করার পর ইন্টার্নশিপ করা বাধ্যতামূলক। তো এই ইন্টার্নশিপ করা বাধ্যতামূলক কেন? তো এক্ষেত্রে আদালতে কিভাবে শুনানি হয়, বাদী পক্ষ বা বিবাদী পক্ষের আইনজীবীরা কীভাবে তর্ক বিতর্ক করেন ইত্যাদি যাবতীয় বিষয় শেখানো হয়। এক্ষেত্রে কোনো অভিজ্ঞ উকিলের তদারকিতে তাদের শেখানো কাজ চলে। তো তোমাদেরকে বলে রাখে এই ইন্টার্নশিপ কিন্তু বাধ্যতামূলক। তো এবার আমরা সরাসরি দেখে নেব বার কাউন্সিল অফ ইন্ডিয়া রেজিস্টার এবং AIBE পরীক্ষা। তো এখানে কিন্তু বলা হয়েছে প্রার্থীদের পড়াশুনো এবং ইন্টার্নশিপ শেষ করার পর বার কাউন্সিল অফ ইন্ডিয়া রেজিস্টার করতে হয় এবং AIBE পরীক্ষায় উত্তীর্ণ হতে হয়। তারপরে সংশ্লিষ্ট প্রার্থীকে আদালতের কাজ শুরু করার জন্য একটি শংসাপত্র দেওয়া হয়, যার মাধ্যমে সংশ্লিষ্ট প্রার্থী পরবর্তীতে আইনজীবী হতে পারেন। ক্লিয়ার? তাহলে কিভাবে পরবর্তীতে আইনজীবী হবে সেটাও কিন্তু এখানে বলা হয়েছে। তোমাদের প্রার্থীদের পড়াশোনা এবং ইন্টার্নশিপ শেষ করার পরে কিন্তু বার কাউন্সিল অফ ইন্ডিয়া রেজিস্ট্রেশন করতে হয়, অর্থাৎ AIB পরীক্ষায় উত্তীর্ণ হতে হয়। তারপরেই কিন্তু তোমাদেরকে আদালতে কাজ শুরু করার জন্য একটি শংসাপত্র দেওয়া হয়, যার মাধ্যমে তুমি কাজ করতে পারবে এবং পরবর্তীতে কিন্তু আইনজীবী হতে পারবে। তো এখানে সম্পূর্ণভাবে আইনজীবী হওয়ার পরে কিন্তু তোমাদের এখানে পাবলিক অ্যাডভোকেট, ল অফিসার, ল প্রফেসর, RBI ব্যাংক, জাজ আর্মি লয়ার ইত্যাদি পদে অনায়াসে নিযুক্ত হওয়া। আর এই পদে বেতন বা অন্যান্য আয়ের কথা আর আলাদা করে বলতে হচ্ছে না। ক্লিয়ার? তো সবশেষে আইনজীবী সম্পর্কে সব কিছুই এই ভিডিওর মাধ্যমে তুলে ধরলাম। তো যখন কলেজের ভর্তি বা ফর্ম ফিল আপ হবে আমরা তোমাদের অবশ্যই জানিয়ে দেব এবং সেই পরীক্ষাগুলির ব্যাপারে যাতে তোমরা সুযোগ পেতে পারো সমস্ত তথ্য কিন্তু আজকে সেই সময় তোমাদের ভিডিওর মাধ্যমে তুলে ধরবো। এবং আজকে কিন্তু A to Z বিস্তারিত তথ্য কিন্তু তোমাদের মাঝে তুলে ধরলাম। যদি এই ভিডিওর মাধ্যমে অনেক তোমরা অজানা তথ্য জানতে পেরেছো, যদি একটুও হলেও উপকৃত হও তাহলে একটি লাইক এবং বন্ধুদের মাঝে শেয়ার করে দিও। সো প্রিয় ভিউয়ার্স, এই ছিল আজকের ভেরি মোস্ট ইম্পর্ট্যান্ট ভিডিও। যদি ভিডিওটি ভালো লেগে থাকে প্লিজ লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিন বন্ধুদের মাঝে। ফিরে আসছে আগামী দিনে তোমাদের জন্য ভেরি মোস্ট ইম্পর্ট্যান্ট টপিক ভিডিও নিয়ে।